হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা বিশেষ ধরনের ডালিয়ার খিচুড়ি। এর জন্য আমি নিয়েছি নারকেল কুচো, গাজর, বিনস, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচো, মটরশুঁটি আর কিশমিশ। দেখো, ডালিয়াটা আমি আগে মিনিট 15-20 আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে করে ডালিয়াটা ভালো করে ভিজে গেলে রান্নাটা ইজি হবে করতে। প্রথমে শুকনো কড়াইতে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নেব। মুগ ডালটা আমি হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এতে করে তোমার মুগ ডালের যে সুন্দর সেন্টটা সেইটা আমরা পেয়ে যাব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এবার আমি নারকেল কুচোগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি একে একে সব সবজিগুলো এর মধ্যে মিশিয়ে নেব। ভেজে ভেজে ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি এর মধ্যে দেবো গাজর কুচো, গাজর কুচোগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, নারকেলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বিনস কুচানো। সব সবজিগুলো আমি একটু ছোটো করে কুচিয়ে নিয়েছি যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায়, কারণ আমি তেল কমে হালকা করে জিনিসটাকে ভেজে নিচ্ছি। বিনসগুলো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচোগুলোকেও ভালো করে ভাজতে থাকবো। ভেজে যখন এগুলো আবার একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচো। এবার আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নুন, যাতে করে নুন থেকে জলটা বেরিয়ে এবার সবজিগুলো সেদ্ধ হতে থাকে। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। শীতকালের সময় রান্নাতে একটু মটরশুঁটি না দিলে কি হয়, তাই একটু মটরশুঁটি তো দিতেই হবে। তোমরা চাইলে এতে একটু ফুলকপিও দিতে পারো। আমার ঘরে যা সবজি ছিল আমি তাই দিয়েই করলাম। এবার আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচো। আবার নিরামিষের জন্য পুজো পার্বণের দিনে তোমরা এটা বানাতে পারো। এতে সামান্য পনিরও দিতে পারো, ছোটো ছোটো করে কুচো করে। এবার আমি একটুখানি আদা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। তোমরা চাইলে যদি এটা মিষ্টি মিষ্টি খেতে চাও তো আর একটু পরিমাণে চিনি দিতে পারো, নাহলে একটু সামান্য চিনি দিলেই যথেষ্ট। এবার সমস্ত জিনিসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কষে নেব। এবার আমি এর মধ্যে মুগ ডালটা, ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম।
ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেবো। তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আঁচটা কমিয়ে দিতে হবে অবশ্যই, নাহলে তলা লেগে যেতে পারে। আর ঢাকা দেওয়ার আগে আমি কিশমিশগুলোও দিয়ে দিলাম। দেখো সমস্ত সবজিগুলো মিশে গিয়ে কি অদ্ভুত সুন্দর রঙটা লাগছে। তোমরা দেখো সমস্ত সবজির রঙে ডালিয়ার খিচুড়িটা খুবই ভালো লাগছে। এইবার যেটা আমার স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমি নামানোর আগে এতে সামান্য একটুখানি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আমি আঁচটা সিমে করে এটাকে নাড়াচাড়া করে ঘন করতে যাব। কারণ দুধ দিয়ে যদি আমি আঁচটা বাড়িয়ে দিই তাহলে দুধটা ফেটে যাবে আর জিনিসটার স্বাদটাও নষ্ট হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে। দুধটা দিয়ে পরে আমি কন্টিনিউয়াস এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো আর আঁচটাকে কমিয়ে রাখবো। দেখো ডালিয়ার খিচুড়ি কিন্তু আমার মোস্টলি রেডি। এবার আমি ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করব। যে কোনো পুজো পার্বণে বা এমনিও নিজেদের শরীরের জন্য, হেলথের জন্য, কারণ এটার মধ্যে আছে কমপ্লিট প্রোটিন। তোমরা এই খাবারটা খেতে পারো, বানিয়ে বাড়িতে খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পোস্টে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডালিয়ার খিচুড়ি রেডি।